হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাক চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আর আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে দেখে বুঝতেই পারছো। মেট্রো স্টেশনে যাচ্ছি হচ্ছে এখান থেকে দমদম থেকে নৈহাটি লোকাল ইয়েস বড় মায়ের কাছে যাচ্ছি। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে শাড়ি পরার ইচ্ছে ছিল না, অ্যান্ড আমার কাছে তোমরা জানো যে আমি কুর্তি পরি না, তো কুর্তি নেই। তো মায়ের একটা কুর্তি, মায়ের থেকে নতুন কুর্তি বড় করে নিয়েছি, নিয়ে ওটাই পরেছি। মায়ের কুর্তি মায়েরই টাইম। সো যাই হোক, চলো, আমার মানত ছিল, মানত পূরণ হয়ে গেছে। সো বড় মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, সামনে রয়েছে। তো যাই হোক, চলো, উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আমরা জাস্ট দমদম স্টেশনে নেমেছি অ্যান্ড 2 মিনিট বাকি ছিল নৈহাটি লোকালের। আমরা দৌড়ে উঠে গেছি ট্রেনে। এখান থেকে আমাদের 33 মিনিটস লাগে, 40 মিনিট। হ্যাঁ, 16টা স্টেশন ক্রস করবে। সো দ্যাটস ইট। উঠে গেছি 2:10-এ থাকে নৈহাটি লোকাল, মানে দমদম থেকে। যেটা আমি দেখলাম, আমি তোমাদের ইনফরমেশনটা পাস অন করে দিলাম। পৌঁছে গেছি আমরা নৈহাটি জংশন। 33 মিনিটস না, 55 মিনিটস মতো লেগেছে আমাদের নৈহাটি ঢুকতে। এবার ওভারব্রিজ দিয়ে আমরা স্টেশন প্ল্যাটফর্মগুলোকে ক্রস করছি। তো নেবে বললো সোজা, মানে স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মন্দিরের সামনে দাঁড়িয়েছি। গেট দিয়েছে 5 মিনিটের জন্য, গেট খুললেই তারপর আমরা ভেতরে যাবো। এই যে বাইরে থেকে বড় মায়ের মন্দির। আজকে যেহেতু 4টে অবধি বন্ধ থাকে, 4টের সময় খোলে আবার, কিন্তু আজকে বন্ধ ছিল না, সেটা আমাদের সৌভাগ্য। এটা হচ্ছে এক্সিট আর এটা হচ্ছে এন্ট্রি। এক্সিট থেকে একটু ডান দিয়ে গেলেই মন্দিরটা, মানে এই জাস্ট এইখানটাতেই মন্দিরটা। তো যাই হোক, আমাদের হয়ে গেছে, চলো আমরা এখন বেরোবো। আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে। আর সামনে থেকে সবার সামনে দাঁড়িয়ে পুজো দিয়েছি আমরা সায়ন, একদম মিডিলে সবার সামনে। বেশ ভালো সিস্টেমটা এখানকার, খুব ভালো, মানে আমার তো খুব ভালো লাগলো। বাইরের পুরোহিত নেই, শুধু এদের পুরোহিত, আর কোনো ঝামেলাঝাটি নেই। এর মতো নিয়ে না নিলেও হবে ডালা, তুমি নিজের মতো গিয়ে পুজো করবে। হ্যাঁ, এমনি দাঁড়িয়ে তুমি নমস্কার করে আসতে পারো, কোনো পুরোহিতের ওখানে নেই, এখানে কেউ ঝামেলাও করে না। না, কোনো পুরোহিতই নেই। হ্যাঁ, বাইরে এখানে দোকান আছে, তুমি তোমার মতন বুঝে ডালা নাও। তো যাই হোক, চলো, আমাদের তো হয়ে গেছে, আবার আসবো, বড় মা রক্ষা করো। চলো এবার আমরা এই দিকে রওনা দেবো। পৌঁছে গেছি কুদঘাট। নেতাজি মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। সায়ন এখানে আমার স্কুটিটা পার্কিংয়ে রেখেছে, ওটাও নিয়ে আসবে। তো চলো এবার বাড়ি যাবো। গিয়ে আগে মুখ হাত পা ধুয়ে, মানে হাত পা ধোবো, মুখটা এখনই ধোবো না, ধুয়ে ঠাকুরকে সন্ধে দেবো, দিয়ে তারপরে বাড়ি যাবো। সোজা ফ্ল্যাটে গিয়ে সন্ধে দিলাম, দিয়ে ড্রেস চেঞ্জ করলাম, করে এখানে রয়েছে আসার সময় মিয়ামোর থেকে বাবা মায়ের জন্য পেস্ট্রি কেক নিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে প্রসাদ, আর মায়ের যে কুর্তিটা আমি পরে গেছিলাম ওটা দিয়ে দিলাম, কারণ আমি বলেছিলাম ধুয়ে দেবো। মা বললো দরকার নেই, আমারও ওয়াশিং মেশিন আছে, আমি ধুয়ে নেবো, তুই দিয়ে যা। ঠিক আছে, এমনিতে আমার কোনো লোভ নেই, এই একটা জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই, কুর্তি। চলো ভেতরে যাই। বাড়ি দিয়ে শায়ন ফোন করেছিল, ও প্রায় এসেই গেছে। হালকা হালকা বৃষ্টি ফোঁটা দেখছি আমি রাস্তায়, শায়নও ফোনও করলো। তারপর বাবাও বেরিয়েছিল একটু আগে, ওই যে ফোন করছে, আমি বেরিয়ে গেছি তাও ফোন করে যাচ্ছে। সত্যি গেছে, এটা হচ্ছে পাবজির রিংটোন। অ্যাকচুয়ালি ওর আমি খুব পাবজি খেলতাম তো একটা টাইমে, মানে বিয়ের আগে আর কি। তো রাতের বেলা প্রচুর পাবজি খেলতাম, তো ওই জন্য ওই রিংটোনটাই দেওয়া ফোনে। থ্যাংক গড আমরা বাড়ি চলে এসেছেন। কি জোরে বৃষ্টি পড়ছে, জাস্ট দেখো, বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট পুরো ভিজেই আছে। দেখো, ওই ল্যাম্প পোস্টটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে কি জোরে বৃষ্টি পড়ছে। শীতকালের বৃষ্টিটা আজকে হচ্ছে, তো কাল দিয়ে রোদ উঠলে প্রচন্ড ঠান্ডা পড়বে।